বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে বিএনপি স্বাগত জানায়। তবে নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে শায়ান সাব্বিরের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সম্মেলনে স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির সংস্কার প্রস্তাব তুলে ধরেন তিনি। এ সময় পতিত সরকার স্বাস্থ্য খাতে দলীয়করণ করে গেছে উল্লেখ করে স্বাস্থ্য খাত পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। এখন যে চিকিৎসক এখন নিয়োজিত আছে, ইচ্ছা করলেই তো সরকার কালকে এটা বৃদ্ধি করে ফেলতে পারবে না। প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। আমাদেরটাও আমরা ঘোষণা করলাম এবং এটাও আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য স্বাস্থ্য নীতির ভিত্তিতে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করবে বলেও জানিয়েছেন ডক্টর মোশাররফ হোসেন। পক্ষ থেকে আমরা জনগণের কাছে শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো।